বুধবার দুপুরে মুর্শিদাবাদ জেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয় জেলা পরিষদের সভাকক্ষে। সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রবিয়া সুলতানা, জেলা শাসক রাজর্ষি মিত্র, অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থেকে শাসক থেকে বিরোধী জেলা পরিষদের সদস্যরা। এছাড়াও জেলা পরিষদের সাধারণ সভার সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, বিধায়ক, সাংসদরা। এই সাধারণ সভায় জেলা পরিষদের কাজের মান নিয়ে সাধারণ সভার মধ্যে প্রশ্ন তোলেন কান্দির তৃণমূল বিধায়ক তথা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার। এমনই অভিযোগ জানান কংগ্রেসের জেলা পরিষদের সদস্য। স্বীকার করে নিলেন যে ওনাদের ভুল হয়েছে, যে প্রত্যেক 3 মাস অন্তর ওদের জেলা পরিষদের আজকে মিটিং ডাকা দরকার আছে। স্বীকার করলেন যে জেলা এবং এমপি থেকে ডিএম থেকে সভাধিপতি বললেন যে 3 মাস অন্তর আমরা জেনারেল মিটিং ডাকবো। দ্বিতীয়ত ওনাদের যে জেলা সভাপতি এবং তিনি এমএলএ, তিনি বললেন যে আজকে রাস্তাঘাট নিম্নমানের, জল এবং লাইটের অতি নিম্নমানের, যেখানে 1 মাস 2 মাসের পরে খারাপ হয়ে যায়, থেকে আরম্ভ করে স্বাস্থ্য কোনো কাজেই তাদের উন্নতি ত্বরান্বিত হচ্ছে না। সেটা স্বীকার করে তার যাতে ত্বরান্বিত হয় সেটার জন্য তিনি বললেন। কান্দির বিধায়ক অপূর্ব সরকার বললেন যে ভালোভাবে কথা হচ্ছে না। তিনি আবার আমাদের জেলা সভাপতি এই হয় না, বলছে যে সব কাজই নিম্নমানের, অতি নিম্নমানের। আজকে আমাদের 2025-26-এর যে অর্থবর্ষের ফাইনাল বাজেট সেটাই ছিল। তো এবছর আমাদের 20% পরিমাণ অর্থ বেশি বরাদ্দ করা হয়েছে। 167 কোটি, পূর্ত কার্য পরিবহন স্থায়ী সমিতিতে 364 কোটি, কৃষি সেচ সমবায় 20 কোটি, শিক্ষা সংস্কৃতি তথ্য দিয়ে 34 কোটি, 114 কোটি হচ্ছে জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী সমিতিতে, ক্ষুদ্র শিল্পতে 13 কোটি, মৎস্যতে 7 কোটি, শিশু নারীতে 23 কোটি, খাদ্য সরবরাহ স্থায়ী সমিতিতে 27 কোটি, বনভূমিতে প্রায় 2.5 কোটি। তো আমাদের আজকে ফাইনাল বাজেট খুব সুন্দরভাবে সম্পন্ন হলো এবং শান্তি পূর্ণভাবে সম্পন্ন হলো এবং সকলেই সমর্থন করেছে এই বাজেটকে।